গ্রিসের রোডস দ্বীপে তোপের মুখে পড়েছে একটি ইসরায়েলি প্রমোত্তরে। সোমবার ইসরায়েলি পর্যটকদের নিয়ে ক্রাউন আইরিশ নামের ক্রুজ শিপটি বন্দরে নোঙর করার পরই ক্ষোভে ফেটে পড়েন দ্বীপের বাসিন্দারা। ফ্রি প্যালেস্টাইন স্লোগানে করেন বিক্ষোভ। এ সময় দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষও বাধে বিক্ষোভকারীদের। আটক করা হয় বেশ কয়েকজনকে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। বন্দরে ভিড়েছে ইসরায়েলি প্রমোত্তরি, তাই ক্ষোভে ফুঁসছে গ্রিসের রোডস আইল্যান্ডের বাসিন্দারা। প্রতিবাদে চলছে বিক্ষোভ। গাজায় যে নারকীয়তা চলছে তা নাড়া দিয়েছে গ্রিসের রোডস আইল্যান্ডের অনেক বাসিন্দাকেও। আর তাই তাদের ভূখণ্ডে ইসরায়েলি পর্যটকদের মেনে নিতে পারছেন না। বন্দর এলাকা উত্তাল ফ্রি প্যালেস্টাইন স্লোগানে। ক্রাউন আইরিশ নামের জাহাজটিকে গ্রিস ছাড়ার দাবি জানান আন্দোলনকারীরা। পাশাপাশি গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বানও তাদের। গাজায় যে হত্যাযজ্ঞ চলছে তা বন্ধ হওয়া উচিত। মানুষ অনাহারে মারা যাচ্ছে। এ বিষয়ে আমরা বিশ্ব সম্প্রদায়ের পদক্ষেপ আশা করছি। ন্যাটো ও পশ্চিমের পৃষ্ঠপোষকতায় তারা যেন আর এই হত্যাকাণ্ড চালাতে না পারে। 6 শতাধিক যাত্রী নিয়ে গত সপ্তাহে গ্রিসের আরেক দ্বীপ সাইরসে নোঙর করতে গিয়েও তোপের মুখে পড়ে সাইপ্রাস থেকে ছেড়ে আসা ক্রুজ শিপটি। আন্দোলনকারীদের বাধায় সে সময় সাইরস ছাড়তে বাধ্য হয় তারা। তবে এবার বাধার মুখে পড়লেও স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদে দ্বীপটিতে নেমেছেন ইসরায়েলি পর্যটকরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।